প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশেই তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেইগুলো দেখে দেখে আঁকো এবার। তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে একটি, তার ছবিটা এঁকে ফেলো একদিন। স্যাটারডে নাইটসে আজ শুনছেন খোকনের প্রথম ছবি। গল্পটি লিখেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। গল্পটি আমরা নিয়েছি সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। তাহলে বাকিটা শোনা যাক। খোকন এখন বড় হয়েছে, ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটত। তারপর ক্রমশ বড় হলো, স্কুলে গেল। স্কুলে ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে লাগলো খোকন। টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি আঁকলো সে, নানা রকমের ছবি। যেখানেই সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো? খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছটাকে। মাস্টারমশাই বললেন, বাহ খোকন, চমৎকার হয়েছে, আরও আঁকো। আচ্ছা খোকন, তোমাদের বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে? হ্যাঁ পারবো মাস্টারমশাই। পরের দিন পুলের ছবিটাও এঁকে আনলো খোকন। মাস্টারমশাই ছবিটা দেখলেন আর খুব প্রশংসাও করলেন খোকনের, আর বললেন, খোকন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। খোকন মহোৎসাহে আঁকতে লাগলো ছবি। কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতন নয়। সূর্যের দীপ্তি তো ছবির মধ্যে ফোটেনি। গোলাপ ফুলের ছবিটা কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে? পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখল আকাশে একটি মেঘ হাতির মতো, যেন একটি হাতি পেছনের দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটি আঁকতে লাগলো। ছবিটি আঁকার পর মিলিয়ে দেখতে গেল ঠিক আছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটি কুমির শুয়ে রয়েছে। হাতি কুমির হয়ে গেছে। খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর, তিনি লখনৌ শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়িতে এলেন। খোকন, ও তো এখন ছবি টবি আঁকছে। তাই নাকি? দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে বাস, অনেক ছবি এঁকেছো দেখছি। তোমার ছবি কই? এসব তো কপি করেছো। তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই? নিজের আঁকা ছবি? তা কেমন করে আঁকবো? এক জায়গায় বসে চোখ বুঝে কল্পনা করো। কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলবে। চিত্রকর চলে গেলেন। খোকন একদিন নিজের ঘরে চোখ বুজে বসে রইল। অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। খোকন ঠিক করলো এই অন্ধকারের ছবি আঁকবে। কালো রঙের তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে। ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল। তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন। এটা কীরকম ছবি হলো? এক দৃষ্টিতে চেয়ে রইল তবু। তারপর হঠাৎ দেখতে পেল ওই কালোর ভেতরেই একটা মুখ রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি সে চোখে। নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। আজ গল্প পাঠে খোকন ও খোকনের বাবার চরিত্রে শুভঙ্কর, খোকনের মাস্টারমশাই ও খোকনের বাবার বন্ধুর চরিত্রে আমি শুভ।
শেষ হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা খোকনের প্রথম ছবি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ও আরও গল্প পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব টু স্যাটারডে নাইটস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি গল্প পৌঁছায়।